ভারত এবং বাংলাদেশের সকল হিন্দু মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এই ময়ূর পাগলের জন্য দুই দেশের যে অর্থনীতির ক্ষতি হচ্ছে সেটা ভারতের জনগণই সিদ্ধান্ত নেবে এবং এই ময়ূর তারছিঁড়া পাগলকে ভারতের জনগণই অল্প দিনের মধ্যেই লাথি মেরে ফেলে দিবে। কারণ তার এই উগ্রপন্থী কথা দুই দেশের মানুষকে এতটা বিভ্রান্ত সৃষ্টি করছে এবং অর্থনীতির যে ক্ষতি করছে। এই একটা সস্তা ময়ূর তার এই পক 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 কথাগুলো বলার জন্য আজকে আমাদের হিন্দু মুসলমান ভাই বোনদের মধ্যে যে একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছে। দেখুন, ভারত কিন্তু আমাদের শত্রু নয়, ভারত আমাদের বন্ধু ছিল, আছে, থাকবে, সেটাতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা দুই দেশের হিন্দু মুসলিম ভাই বোনেরা খুব শান্তিপূর্ণভাবে আছি, খুব বন্ধুত্বভাবে আছি। আমরা একে অপরকে সহযোগিতা করি, ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। হ্যাঁ, ডক্টর ইউনূস অবশ্যই একজন যোগ্যতা সম্পন্ন মানুষ। প্রায় পৃথিবীর সকল দেশের সাথেই তার রয়েছে একটি সুসম্পর্ক। কিন্তু এই ময়ূক যখন আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনাদের ভারতবর্ষের কাছে আমার জানতে চাওয়া একটি অভিযোগ, যখন আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে, প্রধান উপদেষ্টাকে নিয়ে একটি খারাপ মন্তব্য করবে, তখন আমরা কি মোদিকে ছাড় দিয়ে কথা বলবো? কখনোই না। আমাদেরকে যদি ইট মারা হয় আমরা তো পাক্কেলে অবশ্যই ছুড়বো। তবে আসুন, এই ময়ূকের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নিন আপনারা ভারতবর্ষের মানুষ। কারণ এই ময়ূক যদি থাকে, দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে আরো জটিল হতে থাকবে। ভালো সম্পর্ককে কিভাবে নষ্ট করতে চায় এই ময়ূক কমেডিয়ানকে যদি না দেখা হতো, তাহলে ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর আরো অন্যান্য দেশ যারা আছে তারা বুঝতে পারতো না। তো আমি ভারতবর্ষকে বলবো এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তাদের সাথে আমাদের কখনোই কোনো শত্রুতা আমি নাই। আর যেহেতু আমরা দুইটা দেশ, পাশাপাশি দেশ, আসুন আমরা আগের মতো সুসম্পর্কতেই থাকি। এই ময়ূক পাগল অথবা এই কিছু কিছু পাগলের ধারা দুই দেশের মধ্যে যেই সুসম্পর্ক নষ্ট হতে যাচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য করুন। ভারত, বাংলাদেশ, আমরা ভাই ভাই, আমাদের সাথে কোনো শত্রুতা নাই। তবে এই ময়ূক পাগলের জন্য যে অর্থনীতির একটা ঘাটতি হচ্ছে, সেটা খুব দ্রুতই ভারতবর্ষকে সিদ্ধান্ত নিতে হবে। ভারতবর্ষের মধ্যে যদি এইরকম আরো দুই একটা ময়ূক থাকে, তাহলে তো ভারতবর্ষের অনেক প্রবলেম হওয়ার কথা। তো আপনাদের দেশ আপনারাই ভালো বোঝেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।